আমাদের মানকর গ্রামের মসজিদ কমিটি থেকে হঠাৎ দেখি আমার কাছে ফোন, কি না তাদেরকে বিডিও অফিস আপনার গলসি 1 বিডিও অফিস, এখান থেকে নাকি আমাদের তাদের নাকি ওয়াকফের সব সম্পত্তি রেকর্ড করার জন্য প্রেসারাইজ করে। আচ্ছা, জিনিসটা কি, হঠাৎ এই ধরনের হওয়ার কারণ কি? একটা জিনিস দেখবেন, কেন্দ্র সরকারের একটা পোর্টাল হয়, সেই পোর্টালটার নাম হচ্ছে উম্মিদ পোর্টাল। এই উম্মিদ কথাটা কিন্তু হচ্ছে UMEED। এই পোর্টালটার ফুল ফর্মটা হচ্ছে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট একটা পোর্টাল। এই পোর্টালটা কিন্তু রাজ্য সরকারে নয়, কেন্দ্র সরকারে। এটা কিন্তু উম্মিদ বলে আমাদের অ্যাক্ট হয়েছে 1995 সালের অ্যাক্ট। এই নতুন কোনো আইন ফাইন নয়, পুরনো আইন। তাতে এটা 1995 সালের এই আইনটাতে এস্টাবলিশড হয়। ওই উম্মিদ একটা আন্ডার সেকশন 3 সাবসেকশন ছোট হাতের কে এবং এ, এটাতে এটা এস্টাবলিশড হয়। এটা ফাংশনটা কি? এটার ফাংশন হচ্ছে গোটা অল ওভার ইন্ডিয়াতে আমাদের যত ওয়াকফের সম্পত্তি, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, খানকা এবং বিভিন্ন জায়গা যারা মোতাল্লি, তাদের সব নাম রেজিস্টার্ড করতে হবে এবং ওই পোর্টাল দিয়ে ট্রান্সপারেন্সি আসবে। এমন অনেক আমাদের জটিল মামলা আছে যেটাতে দেখা যায় হয় ওয়াকফের সম্পত্তি কেউ অন্যভাবে বেহাত হয়ে গেছে, প্রমোটিং এর কাজ হচ্ছে অমুক, আবার অনেক সময় দেখা যায় সাধারণ মানুষের জায়গা ওয়াকফ নিয়েছে, ওয়াকফ বলে নিয়ে সেটা মসজিদ কমিটি বিভিন্নভাবে ভোগ করছে। তো বিভিন্ন রকমই জটিলতা থাকতে পারে। তো সেই জটিলতার কাটানোর জন্যই কিন্তু এই উম্মিদ বলে যে পোর্টালটা, সেই পোর্টালে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে এবং সেই রেজিস্ট্রেশনটা হবে আন্ডার সেকশন 37 অফ উম্মিদ অ্যাক্ট অফ অ্যান্ড মানে ওয়াকফ রেজিস্ট্রেশন সেকশন 3 সাবসেকশন 1 সেকশন 3 সাবসেকশন আর। এই রেজিস্ট্রেশনের জন্য কি কি তার লাগছে, একটা মোতাল্লির তার প্রফেশনাল ডিটেলস লাগবে, তার এডুকেশনাল ডিটেলস লাগবে, তার আইডি প্রুফ ডিটেলস লাগবে এবং তার ফটো এবং ইউজার আইডি লাগছে। এই জিনিসগুলো মাথায় রাখবেন, আপনারা কখনো ঘাবড়াবেন না। 5 তারিখ অবধি ডেট আছে। আপনারা সেই যে যার নিজের রেসপেক্টিভ ব্লক অফিসে গিয়ে BDMO, ব্লক ডেভেলপমেন্ট যিনি মাইনরিটি অফিসার, তার সঙ্গে দেখা করবেন। যার সঙ্গে যদি কমিউনিকেশন না করতে পারেন, ডিস্ট্রিক্ট লেভেলে DMO আছেন, ডিস্ট্রিক্ট মাইনরিটি অফিসার, তার সঙ্গে দেখা করবেন। ওনারা আপনার এইগুলো রেজিস্ট্রেশনে উম্মিদ পোর্টালে রেজিস্টার্ড করে দেবে। যদি 5 তারিখের মধ্যে না করতে পারেন, তাহলে কিন্তু ওয়াকফের ট্রাইব্যুনাল থেকে পারমিশন নিয়ে উইদিন 6 মান্থের মাথায় আপনি উম্মিদ পোর্টালে আপনার রেজিস্ট্রেশন করাতে পারবেন। এটা সুপ্রিম কোর্টের কিন্তু অর্ডার, আপনারা কেউ মানে এটাকে ফেলে রাখবেন না। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্সির জন্য, এটা অন্য কোনো ম্যাটার নয়। এই উম্মিদ অ্যাক্টটা হচ্ছে 1995 সালের অ্যাক্ট। এই অ্যাক্টের অনুযায়ী এটা রেজিস্ট্রেশন। সেই জন্য কোনো ভ্রান্ত ধারণা, ভুল ধারণার মধ্যে আসবেন না। এটা আপনার যে সঠিক পরিচয় সেইটাকেই কিন্তু আমাদের এখানে এন্ট্রি করা, রেজিস্ট্রেশন করাটাই একমাত্র মোটো বা একমাত্র এবং এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কিন্তু অ্যাক্ট, রাজ্য সরকারের নেই। রাজ্য সরকারের এখানে কোনো ভূমিকা নেই। রাজ্য সরকারের অফিসাররা এক্সিকিউটিভ হিসেবে এটাকে শুধু এন্ট্রি করবে। ঠিক আছে।